আসসালামু আলাইকুম। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাদুকা শিল্প দেশ। আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন এবং কমেন্ট বক্সে কমেন্ট পাই, ওস্তাদ আসলে আপনি যা করেন আমাদের জন্য, আপনার নিজের জায়গা ত্যাগ করে সারা বাংলাদেশে আপনার প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকে উৎসাহিত করে, যে আমাকে যে একটা অনুপ্রেরণা করে তাদের মন থেকে, যে আমাকে একটা দোয়া দেয় এবং হাসি দিয়ে যে একটা ভালোবাসা দেয়, এর চেয়ে পৃথিবীতে আর কি হতে পারে? এই ভালোবাসার চেয়ে আর কিছু ভালোবাসা আছে আমার মনে হয় না। আমার প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা রাত্রে 12টা একটা ফোন দেবে যে ওস্তাদ কেমন আছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, এখন কোথায় আছেন। এই যে একটা ভালোবাসার জায়গা থেকে আমাকে ভালোবাসা দেয় এবং আমাকে যে আনন্দ দেয় যে ওস্তাদ চালিয়ে যান, পাশে আছে ইনশাল্লাহ, আমার আর কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাই না। এই যে প্রবাসীরা, আমার কলিজার টুকরারা, আমাদেরকে ছেড়ে, আপনজনকে ছেড়ে প্রবাসে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেও আমাদের ভিডিওগুলা দেখে আবার চেষ্টা করে, পরামর্শ করে যে ভাই ওস্তাদ একটা কথা বলবো, বলেন। আমার একটা ভাই বেকার আছে, বাড়িতে কোনোই কাজ করছে না, ওস্তাদ আপনার হাত ধরে একটু প্রশিক্ষণ নিয়ে আপনার হাত ধরে আমি একটা বিজনেস করতে চাই। আমি জানি বাংলাদেশে আইসা বিজনেসটি আমি রান করতে পারি। তো এই যে একটা মনের একটা আক্ষেপ, ভাইয়ের জন্য ভাইয়ের একটা টান, হৃদয়ের টান, কিন্তু এই দুনিয়াতে শুধু ভাই বোনের একটা সম্পর্ক ক্ষণস্থায়ী। আখেরাতের এই দুনিয়াতে, যে দুনিয়াতে পড়ে থাকবো জনম জনম, সেই দুনিয়াতে কিন্তু কোনো ভাইয়ের পরিচয় থাকবে না, ভাই বোনের পরিচয় থাকবে না। হয়তো মা বাপের সাথে সম্পর্ক হতে পারে এবং দেখা হতে পারে, মা সন্তানের সাথে দেখা হতে পারে, কিন্তু ভাই বোন কখনো দেখা হবে না। আমরা সামান্য অর্থের লোভে ভাইয়ের সাথে ভাইয়ের খারাপ আচরণ করি, প্রবাসের থেকে টাকা পাঠাই একজন উদ্যোক্তা হওয়ার জন্য, যে কোনো একটা বিজনেস করার জন্য, কাজ শেখার জন্য। ভাই টাকাটা একটু মূল্যায়ন করবেন। সেই ভাই যখন আপনার পাশে থাকবে না, সেদিনকে আপনার বুঝবেন যে আসলে ভাই যে কত বড় আপন। ভাইয়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নাই। নদী কাটলে নদী আলাদা হয়, ভাই কাটলে ভাই কখনো আলাদা হয় না। হয়তো যদি কোনো কারণবশত হয়তো সাময়িক একটা সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু ভাই সম্পর্ক নষ্ট হয় না। একটা মানুষ আঘাত করতে আসলে এই ভাইটাই আবার দৌড়ে আসবে। ততএব আমরা ভাইদের আমানতগুলো আমরা রক্ষা করব এবং ভাইদের আমানতগুলো নিয়ে আমরা সুন্দর করে বিজনেসগুলো করব, সুন্দর করে কাজগুলো শেখার জন্য চেষ্টা করব। কারণ বসে না থেকে যে কোনো একটা কিছু করি, নিজেকে আমরা সুন্দর করে সমাজকে প্রেজেন্ট করি, আমার নিজের পরিবারকে প্রেজেন্ট করি। কারণ একটা ভাই প্রবাসে আছে, আর একটা ভাই দেশে আছে, কিন্তু ঘুরছে আর খাচ্ছে, বারবার বলছে একটা কিছু করো, কিন্তু কিছু করতে চায় না। খালি টাকা দাও, টাকা ভাঙো, মানে হামসাপাটা কোন। হ্যাঁ ভাই, এটা আমরা না করি, আমরা যে কোনো একটা হাতের কাজ শিখি। দেখেন এই প্রবাসী ভাইটা আপনার জন্য কত লোক চিন্তা করছে যে আমার ভাইটা বাড়িতে বেকার আছে, ভাইটাকে একটা প্রতিষ্ঠান করে দিই, আমি বাংলাদেশে এসে জানি এই ব্যবসাটা বাইকে নিয়ে জানি সুন্দর করে করতে পারি। কিন্তু সেই চিন্তাটা কিন্তু প্রবাসী একদিনের জন্য করেনি, যে আসলে প্রবাস থেকে আইসা কিন্তু একটা কাজ করতে হবে, হয়তো রাজের কাজ করতে হবে, নাহলে অটো চালাতে হবে, যে কোনো একটা কাজ করতেই হবে। তো সেই কাজটা আপনি লেখাপড়ার পাশাপাশি যখন আপনি মোটামুটিভাবে একটা গ্রামগঞ্জে ভালো একটা পরিচিত মুখ উঠবেন, লজ্জা না করে গাড়ি চালানো শিখতে পারেন, এসির কাজ শিখতে পারেন, যে কোনো একটা কাজ আপনার পছন্দ মতন, আপনি যেটা করলে ভালো হবে, যেটা করলে আপনি রান করতে পারবেন, সে কাজটাই পরামর্শ করে আপনি শিখে নেন না। কারণ কেউ তো বলছেন আপনি উদ্যোক্তাই হন, না, উদ্যোক্তা হওয়াটা জরুরি না, আপনার কাজ শেখাটা জরুরি। কাজ শিখলে আপনি একটা সময় এই কাজ করে আপনি পুরো পরিবারটাকে আগলিয়ে রাখতে পারবেন। এখন পরিবারটা আপনার দুর্দিনের মধ্যে আছে, আপনি উদ্যোক্তা হবেন কি করে? কারণ কাজটা যদি আপনি জানেন, তাহলে অবশ্যই কাজটা করেও আপনার ফ্যামিলিটাকে মেনটেন করতে পারবেন, ফ্যামিলিটাকে পরিচালনা করতে পারবেন। সেটার নাম হলো শিক্ষা। আগে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণ করলে আপনি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনি যে কোনো কাজ করে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন।
তিল তিল করেই কিন্তু মানুষ বড় হয়। অনেকে বলছে ফেসবুকে ডলার ইনকাম কমিয়ে দিচ্ছে, তো আপনাকে কে বলছে ফেসবুকে কাজ করার জন্য? কেউ কি বলছে? আপনার বাড়ি গাড়ি কাজ কাম বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বলছে? আপনার সকল কিছু ঠিক রেখে আপনি পারলে ফেসবুকে একটু সময় দেন। এখন আপনি ফেসবুকে সময় দিবেন না, খালি বড় বড় লেকচার দিবেন। ছোট্ট ছোট্ট পরিবাররা, ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটররা, যারা বড় বড় সেলিব্রিটিরা, তারা কিন্তু বলে না, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু তার মানে নয় যে সংসার বাড়ি কাজ কাম পালিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটরের পেছনে পড়ে থাকবেন। কন্টেন্ট ক্রিয়েটর দেয় আপনার সারা জীবন আপনার পেট চলবে না। হয়তো 2 বছর 5 বছর আপনার সেলিব্রিটি হয়ে থাকতে পারবেন, কিন্তু এই টাকা সবাই কাজে লাগাতে পারে না। ততএব কাজ করতে হবে। এটা হলো পার্ট টাইম, বেকার সময়টা আপনি এখানে কাজে লাগান। কাজে লাগা এখান থেকে যাই আর্নিং হয় আপনাকে মোট একটা সাপোর্ট দিল, ঠিক আছে, একটা বোনাস, এখান থেকে একটা বোনাস। এখন আমরা চেষ্টা করবো কাজ কাম বাদ দিয়ে আমরা কন্টেন্টের পিছনে পড়ে থাকি, তাহলে তো আপনার সংসার চলবে না। হ্যাঁ, কন্টেন্টের পিছনে যদি পড়ে থাকেন তাহলে এটাকেও পেশা মনে করতে হবে, কিন্তু এটা হলো ক্ষণস্থায়ী না, সাময়িক, অতিথি, বেড়াতে আসছে চলে যাবে। কিন্তু কাজ আপনি যে সব সময়ের জন্য, চাকরি জব শিক্ষা এটা হলো সারা জীবনের জন্য। এখানে হচ্ছে না আর একখানে হবে, কিন্তু ফেসবুকে আপনি যদি ভালো করতে পারেন আপনার জায়গা আছে, এর না হলে আপনার আবার পড়ে যাবেন আর একজন উঠে যাবে। এটাই নিয়ম, দুনিয়ার নিয়মই এটা, ঠিক আছে। কারণ মানুষের জায়গা, মানুষের অন্তরে জায়গা করে দিতে হবে। আপনার যে কোনো কিছু করেন আপনার মানুষের অন্তরে জায়গা করলে অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসা দেবে। আর মানুষের সাথে ওরকম কিছু করবেন আবার কিন্তু টেনে হেঁচড়ে আপনাকে নামাবে। কারণ জাতীয় হাডুডু খেলা দেখছেন তো সবাই, এটা কিন্তু জাতীয় হাডুডু খেলা, বুঝেন ভাইয়ারা সবাই। হয়তো আমার কথাটা শুনে অনেকে হাসি দিবেন এবং মন্তব্য করবেন যে ওস্তাদে কি বলছে, জাতীয় হাডুডু কোন ব্রিটিশ আমলে রাখছিল নামটা আমি জানি না, তবে আমি বলবো এটা একটা অন্যরকম একটা খেলা। জাতীয় হাডুডু মানি, এটা রিসার্চ করবেন, গবেষণা করবেন, তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। কারণ এই বাংলাদেশের এই সমাজে আপনাকে চাইবেন আপনার উপরে উঠে যান, কারণ আপনাকে অবশ্যই টেনে হেঁচড়ে আপনাকে নামাইবে। কারণ ওই যে জাতীয় হাডুডু, আপনি একজন মাইরা 4 জনকে মাইরা যাবেন গা, আপনাকে দেখবেন কেমনে যে ধরে। এটা একটু উল্টা রিসার্চ করবেন, সেই জন্য বলছি, কারণ আপনাকে সমাজ ভালো থাকতে দিবে না। ততএব আপনি কাজ করে আপনি কিভাবে ভালো চলবেন এটা আপনারই চিন্তা ভাবনা করতে হবে। সবাই নিজের সময়কে মূল্য দিন, নিজের মেধাকে কাজে লাগান, কাজে লাগিয়ে নিজে সুন্দর করে সেট আপ করে যেখানে যেটার প্রয়োজন সেই কাজটাকে নিয়ে আপনি এগিয়ে যান। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।